कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वतम अश्वदी गुरुपाद पद्म नित्युल्ला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्ती परम पूज्यपाद प्रेमाचार्य आचार्य ओम विष्णुपाद अष्टोत्तर सदस्ती शिल भक्ति को संत गोस्वामी महाराज के चरणे आनंद परिणंदन प्रणाम ज्ञापन करी तार अहित कृपा याचना करी। तत्पश्चात मित्रलाभ वैष्णव विष्णुपाद अष्टोत्तर सदस्य शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद के चरणे आनंद परिणंदन प्रणाम ज्ञापन करी तार अहित कृपा याचना करी। तत्पश्चात नित्युल्लाभ वैष्णव विष्णुपाद अष्टोत्तर सदस्य भक्ति हृदय वनदेव गोस्वामी महाराज रातुल चरण आनंद कोटि अंदर प्रणाम ज्ञापन करी। आज मंचासीन परम पूज्यपाद द्विदंडी स्वामी जोगीराज विश्ववंदित जोगीराज शिल केशवानंद वन महाराज रातुल चरणे अनंत परिणंदन प्रणाम ज्ञापन करी। तिनी आमार शिक्षा गुरु तार चरणे आमी प्रणाम निवेदन करी। समस्त मातृमंडली वैष्णव वैष्णवीजन आगत कृष्ण कथा पिपासु समस्त भक्तवृंदेर चरणे दासेर अनंत प्रणाम। महाराज आज्ञा करेছেন भगवत आज्ञा सर्वदाई शिरोधार्य। तो आज के আমরা এখানে উপস্থিত হয়েছি महाराज এখানে विशेष एक शिविर आयोजन करेছেন। विशेष एक शिविर যেমন আমরা বিভিন্ন শিবিরে যাই, কোনো জায়গায় হয়তো ডাক্তার দ্বারা শিবির হয়, সেখানে হয়তো নেত্র চিকিৎসা হয়, কোনো জায়গায় হয়তো দাতব্য শরীরের যে কোনো অঙ্গকে চিকিৎসা করা হয়। এখানে যে ধ্যান যোগ শিবির, এখানে কি হবে? এখানে হবে আত্মা অপারেশন। আত্মা অপারেশন হবে আমাদের এখানে। তো আলাদা আলাদা চিকিৎসক आत्मा ऑपरेशन आत्मार मध्य की आछे जेगुलो बेर करते हबे सेगुलो हलो आमादेर शरीरेर मध्य दानव आछे। कि दानव? सेटा हलो केसी। केसी कंस बोलছে এই কৃষ্ণকে কোনোভাবে মারা যাচ্ছে না। तो कृष्ण के मारते गेले कृष्णेर मतो एकटा जेमन भाइरास मारते गेले एंटीभाइरास चाই, तो तेमনি कृष्ण केसी बोलছে যে ও যদি হিন্দি হয় केसी कृष्णचंद्र, तो आमी इंग्रेजी केसी, तो আমাকে পাঠান। केसी बोलছে আমাকে পাঠান, ও তো হিন্দির কৃষ্ণ আর আমি হচ্ছে ইংলিশের কৃষ্ণ केसी। तो केसी के पाठिয়েছে कृष्ण के वध करते। तो से एक दानव भगवान की करलेन সেই केसी दानवेर वध करलेन। ता आमादेर मध्य সেই केसी আছে दानव रूपे। এখন আমাদের সেই केसी दानव वध करবেন কে? परम पूज्यपाद केशवानंद।
কেশবানন্দ। তো কেশবানন্দ নামের অর্থ হলো যিনি কেশিকে বধ করেন। তা আমাদের চিত্তের মধ্যে সর্বদাই অহংকার রূপী কেশি বসে আছে, হ্যাঁ, অভিমান রূপী বিদ্যার অভিমান, সমস্ত প্রকারের অভিমান। তো আজকের বিশেষ দিন মহারাজের নিজের জন্মস্থানে এসেছে, তো অত্যন্ত আনন্দের বিষয়। এখানে সবাই কীর্তন করবে, শ্রবণ করবে, গাইবে, নৃত্য করবে, সব প্রকারের আনন্দ হবে এখানে, সমস্ত প্রকারের। তো আজকে আমি বেশি কথা বলবো না, আজকে মহারাজ আগ্রহ করেছেন, তাই মহারাজের চরণে যে প্রার্থনা করে আজকে বাণী এখানে বিশ্রাম দিলাম। তো বাকি এখানে যে কদিন আছি সেই কদিন তো এইভাবে চলবে। বৃন্দাবন বিহারী লাল কি। এখন মেন ব্যাপার হলো এই হিন্দি থেকে এলাম, মানে 7 দিন লাগাতার হিন্দি কথা, এখন একটু অনলাইন আসতে টাইম লাগবে। হরে কৃষ্ণ। गायन्ति यं यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुराः देवाय तस्मै नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावधिपत्रविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनः तं नमामि हरिं परम्। सर्वाग्रे আমার পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, যার স্নেহে আমার জীবন লালিত হয়েছে, যার স্নেহ জানেন, আমার গুরু মহারাজ একজন বিশ্ববন্দিত ব্যক্তিত্ব, অথচ তিনি বসে বসে আমাকে পড়াতেন। অদ্ভুত ব্যাপার। যখন আমি ইংলিশ স্টাডি করছিলাম আমাদের পোস্ট গ্রাজুয়েট কলেজের গেস্ট হাউসে, গুরু মহারাজ আমাকে পড়াতেন, বলো এটা কি এটা কি বলে বলে দিতেন। জীবনে বোধহয় উনি কাউকে পড়াননি, ওনার জীবনে তো নয়। খেতে বসে যেটা ভালো লাগতো সেটা আমার জন্য রেখে দিতেন। যাই হোক, সেই পরম করুণাময় গুরুদেবের কৃপা প্রার্থনা করি, যার কৃপায়, যার আশীর্বাদে আজ ভারতবর্ষে নানানভাবে ধর্মের রহস্যকে নিজে জেনে অপরকে জানাবার চেষ্টা করে চলেছে। একটা কথা আপনাদের বলতে ইচ্ছে করছি, যেটা আপনারা দয়া করে সবাই শুনবেন। আমি তৃতীয় স্কন্ধ ভাগবত নিয়ে ব্যাখ্যা করব, যতটা পারি এগিয়ে যাব। মানে সৃষ্টিটাকে ছন্দ দিতে চেয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। হ্যাঁ, মানে ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা বললেন কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না, কি করব। তা ত্রিমাত্রায় শব্দ হলো। এগুলো একটু কঠিন কথা, মন দিয়ে শুনবেন। ত্রিমাত্রা
মানে উদারা, মুদারা আর তারা, অ উ ম, এই ত্রিমাত্রায় উচ্চারিত হলো। ব্রহ্মা সেটাকে ধরে নিলেন যে এইটাই হচ্ছে আদি ব্যাপার। দেখি আমরা এটা ফলো করি। তিনি ওম জপ করতে শুরু করলেন। ভালো করে শুনবেন, শুধু ওম, আর কিছু না। এই জন্য সৃষ্টির আদি বীজ হচ্ছে ওঙ্কার, ব্রহ্ম বীজ হলো ওঙ্কার, প্রণব বাক্য হলো ওঙ্কার। ওম থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। বিশ্বে যত শব্দ আছে, যত শব্দ, সব শব্দ ওঙ্কার থেকে এসেছে। আচ্ছা, এর মধ্যে শুরু করব তো অনেক দ্রুত এগোবো, কারণ বহু কথা আপনাদের বলতে হবে। কেন জানেন? আমি গত 2 বছর ধরে নিজেকে মন্থন করেছি। আমাদের 2 বছর আগে এখানে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে মন্থন করে দেখা গেল, তাই তো, এটা তো আমার অন্যায়। যারা আমার উপরে বিরূপ মন নিয়ে এলো, যাদেরকে আমি ছোটবেলা থেকে কত স্নেহ করেছি, আদর করেছি, এখানে এসে তারা অনেক বিরূপ মন্তব্য করে চলে গেল। অনেকে জানেন ব্যাপারটা, কিন্তু আমি খোঁজ করে করে দেখলাম অন্যায়টা আমার। যে যেমন স্বভাবের লোক, সে সৃষ্টিতে সেই রকম পরিবেশ তৈরি করে। মনে রাখবেন, পাপী নরকে যায় না, পুণ্যাত্মা স্বর্গে যায় না। পাপী যেখানে যায় সেটাকে নরকে রূপান্তরিত করে। দিস ইজ দ্য ইন্ডিয়ান ফিলোসফি। মনে রাখবেন, পাপী যেখানে যায় সেটাকে নরকে পরিণত করে, আর পুণ্যাত্মা যেখানে যায় সেটাকে স্বর্গে পরিণত করে। পুণ্যাত্মা স্বর্গে যাবে, কোথায় যাবে? লাফ দিয়ে দিয়ে আকাশে উঠবে, এরকম না। চেতনার সুন্দরতা ভালো করে বুঝবেন। এসব নিয়ে অনেক ব্যাখ্যা করার আছে আমার। তবে এই গ্রামের ছোট ছোট বাচ্চা, যাদের ছোটবেলা অনেক স্নেহ করেছে আর সত্যি সত্যি স্নেহভাজন, তারা আমার উপরে খানিকটা বিরূপ ভাব নিয়ে এলো। পরে আমি মন্থন করলাম, যেটা তো আমারই অপরাধ, কারণ আমি ওদের স্টাডি করতে পারিনি। কথা না? একটা লোক পরিস্থিতি বুঝে যে চলতে জানে না, সেটা কিন্তু তার অন্যায়। মনে রাখবেন, পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট দরকার। যেমন শীতকালে এসেছেন, লেপ, কাঁথা, কম্বল, গদি যদি আপনাদের বেশি লাগে, যত লাগে দিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু চিন্তা নেই, শীতে কষ্ট পাবেন না, গদির অভাব নেই, সব নূতন গেস্ট হাউসে সব ব্যবস্থা আছে। তাহলে সামর্থ্য অনুযায়ী পরিবেশ তৈরি হয়। কেশবানন্দ মহারাজ তার সামর্থ্য অনুযায়ী করেছেন, ভাব অনুযায়ী করেছেন। কারো ভালো নাও লাগতে পারে। কেউ বলছে এত বড় গেস্ট হাউসে, এত বড় হোটেল করে এখানে কে থাকবে? আরে কেউ না থাকে, আমি থাকবো না। আমার আদর্শ থাকবে তো, আমার সৃষ্টি থাকবে তো, আমার কীর্তি থাকবে তো, সেটা তো দরকার। ভালো করে মনে রাখবেন। তাহলে যারা রাগ করে এলো, যারা বিরূপ মন্তব্য করলো, এরা কেউ আমার শত্রু হতেই পারে না। না নয়, হতেই পারে না। জগতে কেউ শত্রু নয়, সবই তো ভগবানের অংশ। একটা সাপ আমাকে কামড়ালো, আমি মরে গেলাম, কিন্তু সাপের মধ্যে কি নারায়ণ নেই? নারায়ণ উপনিষদে বলা হয়েছে সর্পপি নারায়ণা, সাপও নারায়ণ। মাতৃপি নারায়ণ, পিতৃপি নারায়ণ। পিতা নারায়ণ, মাতা নারায়ণ, সাপ নারায়ণ, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, যত কিছু আছে সবই কিন্তু নারায়ণ, নারায়ণেরই অভিব্যক্তি। তাহলে কেশবানন্দ মহারাজ যদি বলে এই লোকগুলো খারাপ, এরা আমার শত্রু, তাহলে কেশবানন্দ মহারাজ কিন্তু জীবনে কিছুই পেল না। জ্ঞান অজ্ঞানে থেকে গেল। কেউ শত্রু না। শত্রু ভাব আমাদের মনকে কি করে? কলুষিত করে। মনে রাখবেন, অনেক কুণ্ঠিত করে, অনেক জটিল করে দেয়। যখন আমরা বলি সবাই ভালো, একটা ছোট ন্যায়শাস্ত্রের একটা দৃষ্টান্ত বলি। মানে একটা ছেলে
সন্ধ্যেবেলা পড়ে আসছি, এখন গাছতলায় সে একটা ভূত দেখতে পেয়েছে। ভালো করে শুনবেন, একটা ভূত দেখতে পেয়েছে। ভূত দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়েছে। ভূত দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়েছে, পেয়ে ছুটে এসছে। বলে, মা ভূত ভূত ভূত, ভয়। মাকে এসে জড়িয়ে ধরেছে। তো কেন? ভূতের ভয় আছে তার মধ্যে। মা বলছে, বাবা তুমি কেন ভয় পেলে? বলে, ও দেখলাম কালো মতো একটা ভূত দেখেছি। কালো মতো ভূত দেখেছি। কত ঘটনা যৌবনের, আমি যদি বলতে শুরু করি আমার এই জন্মস্থানের অনেক ঘটনা আছে, সব বলতে চাচ্ছি না, আপনাদের শোনার দরকারও নেই। তবে একটা কথা বলি, সেটা আমাদের কিছু ভক্তদের দরকার। যেমন আমাদের শ্যামলী মা এসেছে, তার ছেলে আমাদের গোবিন্দ, ওর নাম সুমন, ওর স্ত্রীকে নিয়ে কতগুলো বাচ্চা এসেছে, তারা সুন্দরবনে বেড়াতে যাবে এই আশা নিয়ে। আমি আপনাদের একটা উপায় বলে দিই, বোটে টোটে যাওয়ার দরকার নেই। এখান থেকে ভ্যাসেলে বাস পার হয়ে যাচ্ছে, ওই পারে পেরিয়ে সোজা শমশেরনগর চলে যাচ্ছে। শমশেরনগরের নদীর ধারে একটু হাঁটলেই আপনারা ওই সুন্দরবনের মরিচঝাপি জঙ্গল, যারা দেখার ইচ্ছে, সারা জীবন কত জঙ্গল দেখলাম আর মরিচঝাপি কি দেখবো, এটা আমার কাছে এক অদ্ভুত ব্যাপার। যাই হোক, বাচ্চাদের তো দেখার ইচ্ছে থাকে অনেক কিছু, না? আর দেখার ইচ্ছে থাকাটাই স্বাভাবিক। এই বাসে চড়লে কিন্তু একদম মরিচঝাপি জঙ্গলের পাশে নিয়ে নামিয়ে দেবে। ওখানে প্রায় বাঘ পার হয়। আপনি গেলে পার হবে কিনা আমার জানা নেই, কিন্তু পার হয়, এপারে আসে, গরু ছাগল নিয়ে যায়, মানুষকেও নিয়ে যায়। তবে এখন কমে গেছে, কারণ সরকারের তরফ থেকে তারের জাল আর লাইলনের জাল, ভীষণ মোটা জাল সব চারিদিকে ঘিরে দিয়েছে। আর বাঘ যেসব জায়গা থেকে পার হয় সেখানে সব ইন্ডিকেশন, সাদা পতাকা লাগিয়ে দিয়েছে, বলে এখানে সাবধান। যাই হোক, যারা শমশেরনগরে, ধরুন আমরা বোটের ব্যবস্থা করতে পারলে ভালো হতো, তাহলে সবাই মিলে আনন্দ করতে করতে যেত, কীর্তন করতে করতে যেত, ঘুরে আসতো। কিন্তু সেটা হবে না, কারণ এত কম লোক নিয়ে বোটে করে গিয়ে কোনো লাভ হবে না। যারা যাবেন নিজের খরচে যাবেন, এখান থেকে বাসে বসবেন, বাস সোজা শমশেরনগরে নিয়ে নামিয়ে দেবে। ওখানে দেখে দেখে ঘুরে টুরে জঙ্গলে বাঘ দেখতে পেলে পাবেন, না দেখতে পেলে যদি নদীর কাঁকড়া দেখতে পান, ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, ওগুলোও দেখতে পাবেন, দেখে দেখে ফিরে আসবেন, কোনো অসুবিধা নেই। তো এই জন্য এই সুন্দরবনের মরিচঝাপি জঙ্গল যারা দেখতে আশা করে এসেছে, তাদেরকে একদম নিরাশা করছি না, যাওয়া যাবে। অর্থাৎ ওই শমশেরনগরে আমরা কিন্তু নদীর উপর দিয়ে হেঁটেছি আর দেখেছি ওধার দিয়ে বাঘের জঙ্গল। আমরা তখন গেছি ভিক্ষে করতে, এই হিঙ্গলগড় মঠ দেখে এলেন না রাস্তায়, ওই মঠ থেকে ভিক্ষে করতে যেতাম। শমশেরনগর থেকে আরম্ভ করে সারা আবাদ অঞ্চল ভিক্ষা করেছি মহারাজের সঙ্গে থেকে। তা ওই অঞ্চলে আমরা বাঘটা কোনোদিন দেখতে পাইনি, আপনারা দেখতে পান যদি সেটা আলাদা ব্যাপার। আমরা এখান থেকে অনেকবার বোটে করে গেছি, হরিণ দেখতে পেয়েছি, অনেক কুমির টুমির দেখতে পেয়েছি। আর দূর থেকে টাওয়ারের উপর থেকে দেখাচ্ছে, বলে ওই দেখো লাল মতো বাঘ যাচ্ছে, সেটা একবার দেখতে পেয়েছিলাম। তাছাড়া বাঘের থাবা, বাঘ যে হেঁটেছে সেগুলো নদীর চরে দেখেছি, কিন্তু বাঘ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, নোনা জল খাওয়া বাঘ, ও দেখলে ছেড়ে দেয় না, ভয়ঙ্কর ব্যাপার। নোনা জল খেলে বাঘরা ভয়ঙ্কর হিংস্র হয়। ওই জন্য উত্তর অঞ্চলে, মানে সেখানে কিন্তু বাঘরা অত হিংস্র নয়। ওই পাহাড় পর্বতের জঙ্গলে যে বাঘরা থাকে তারা এতটা হিংস্র হয় না, কিন্তু সুন্দরবনের বাঘ হিংস্র। যাই হোক, তাহলে সুন্দরবনে যাওয়ার জন্য রাস্তা। আর একটা কথা বলি, আগামীকাল সকালবেলা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, নিয়ে 6টা, ম্যাক্সিমাম 6:30, 6:30টার মধ্যে যে না বেরোবে
তাকে কিন্তু আমি খাটে করে নিয়ে নদীর ধারে নিয়ে যাব। মনে থাকে যেন, মনে থাকবে তো? খাটে করে নদীর ধারে এখানে নিয়ে যায় কখন বলুন তো? যখন বলো হরি বলে। এই জন্য 6:30-এর মধ্যে বেরোতেই হবে। আমরা এখান থেকে কীর্তন করতে করতে সোজা যাব গেস্ট হাউসে। গেস্ট হাউস উদ্ঘাটন করে ওখানে ধ্যানের ক্লাস করব, করে ওখানেই জল খাওয়াবো। আর একটা কথা, আপনারা স্নানের কাপড় চোপড় নিয়ে নিতে পারেন। ওখানে গিয়ে মিষ্টি জলে সুন্দর বাথরুম রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, ওখানে গিয়ে আপনারা স্নান টান করে নিতে পারবেন। আমরা গেস্ট হাউসের উদ্ঘাটন এবং আমাদের গ্রামের ভাইদেরকেও বলবো, স্নেহের পাত্র যারা নাতি নাতনি, এখন তো বুড়ো হয়ে গেছে না, নাতি নাতনি অনেক হয়ে গেছে, নাতনি নাতি পুতি তার ঘরে এসব হয়ে গেছে। তো এই জন্য সবাইকে নিমন্ত্রণ কালকে ওই গেস্ট হাউসের উদ্ঘাটনে সবাই মিলে ওখানে একটু মিষ্টি মুখ হবে, একটু মুড়ি আর ঘুগনি এগুলো খাওয়ানো হবে। আর উদ্ঘাটন করে আনন্দ করে ধ্যান করে আমরা আবার এখানে ফিরে এসে দুপুরবেলা প্রসাদ পাবো। বিকেলের প্রোগ্রাম কালকে 4টে থেকে শুরু করবো। তাহলে দুটো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। একটা কাল গেস্ট হাউসে মুখ টুক না ধুলেন তাও কোনো ব্যাপার নেই, কিন্তু 6:30-এর মধ্যে আমার সঙ্গে যাত্রা শুরু করবেন। কাপড় টাপড় ব্যাগে নিয়ে নেবেন, ওখানে গিয়ে চান করবেন, কোনো অসুবিধা নেই। ওখানে সব বাথরুম জল ব্যবস্থা সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেই জন্য সবাই মিলে ঘরে ঘরে ঢুকে, মায়েরা এক ঘরে ঢুকে গেলেন 8-10 জন, তাই আর কটা তো লোক, 8-10 জন আর কথা হবে। যাই হোক, যা ঢুকে যাবেন, গিয়ে ওখানে ফার্স্ট ক্লাস সব অ্যারেঞ্জমেন্ট আছে। স্নান টান করে তবে একটা নিবেদন, সেটা হচ্ছে সুবল প্রভু আমাদের গোপন করে রেখেছে। সে ছাপানোটা কোথায়? ছাপানোটা আছে, বলে আছে, গোপন করে রেখে দিয়েছে। কি বলুন তো, একটা কাগজে লিখে দিয়েছি, সেটা আপনাদেরও জানেন যে সুন্দরবনে আমাদের এই অঞ্চলে কোথাও মেথড পাওয়া যায় না যে আমরা বাথরুম পরিষ্কার করাবো। এখন যদি ধরুন আপনারা বাথরুমগুলো ওই কাগজগুলো লাগিয়ে দিতে, ওটা অ্যারেঞ্জেস্টের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর না বের করলে লাগাই কি করে? যাই হোক, এই জন্য আমরা ওটাই লিখেছি কি, যে সুন্দরবনে মেথড মেলে না, আপনারা দয়া করে বাথরুম পরিষ্কার রাখিবেন। আর যদি না রাখেন তাহলে মহারাজকে পরিষ্কার করতে হবে। মহারাজের এতে কোনো লজ্জা শরম নেই, কিন্তু বাথরুম পরিষ্কার করতে, ঝাড়ু দিতে আমি সব করতে পারি। আমাকে সবাই বলে এই ব্যাপার কি, আর আমি সব করি, তো আমার কোনো অভিমান হয় না। কারণ আমি এমন দরিদ্র ঘরে জন্মেছিলাম, একদিন শালুক, সিদ্ধ শালুকও জোটেনি, ভাত জোটেনি, কত রাত্রি এরকম গেছি, কতদিন অন্ন ছাড়া জীবন ধারণ করেছি এই ভিটেতে ছোটবেলা। আর আরো কি করেছি জানেন? সেগুলো বললে আপনারা হাসবেন। শুধু ভাবতাম, যাচ্ছে এই দুঃখের মোচন কি করে হয়। গরু চড়াতে গিয়ে বসে বসে ভাবতাম, চিন্তা করতাম যে আমি যদি সবাইকে খেতে দিতে পারতাম, আমি যদি সবার বাড়ি করে দিতে পারতাম, আমি সব বাড়িতে সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারতাম, এইসব মনে মনে ভাবতাম। আরও অনেক কিছু ভাবতাম, সেগুলো আর বলছি না, বললে আপনারা এটা পাগলের কাজ। আসলে আমি এখন পাগল হয়ে গেছি, এটা আমি বুঝতে পারি, সত্যি কথা। তো সেই জন্য এখন ওই যে সবাইকে নিয়ে কথাগুলো মনে রাখবেন, অর্থাৎ যারা আমার উপরে ক্ষুব্ধ হয়ে এলো তারা তাদের পরিবেশ অনুযায়ী ক্ষুব্ধ হয়েছে। কিন্তু সাধু তো কেমন বলে, সাধু হচ্ছে অজাত শত্রব। কপিল দেব মাকে বলছেন যে আমার ভক্ত সেই যার কোনো শত্রু নেই। মনে রাখবে, আমার ভক্ত সেই যার কোনো শত্রু নেই। তাহলে আমি যদি কাউকে শত্রু মনে করি, তাহলে আমি ভগবানের ভক্ত হতে পারলাম না। এত বড় যোগের অভিমান করি আমি, দিনরাত ধ্যান করেছি, বিচার করেছি, মন্থন করেছি, চিন্তন করেছি যে আমার জন্মভূমি, যারা আমার কাছে অনেক দিন এসে খেয়েছে, স্নেহ করেছি, আদর করেছি, ভালোবেসেছি, তারা আমার উপরে বিরূপ সব আচরণ করছে। তাই এটা কি ওদের দোষ না আমার দোষ? তা খুঁজে খুঁজে দেখলাম সব দোষ আমার।
পৃথিবীতে আর কারো দোষ নেই, তাই না? এটা কিন্তু সত্য কথা, এটা আমি মুখে বলছি না, হৃদয়ের কথা। যেদিন কাউকে শত্রু মনে না করবেন, সেদিন হৃদয়ের কনফিডেন্স পাওয়ারটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কারণ আমার কেউ শত্রু নেই, কেউ লাঠি। মহাত্মা গান্ধীকে দুজন চোর ঢুকেছে খুন করবার জন্য, মানে তাদের টাকা দিয়ে নিযুক্ত করা হয়েছে দুজনকে। তখনকার দিনে 2 লাখ রুপিয়া দেंगे, মার দো কামরে মে হ্যাঁ, বলে ঠিক আছে হাম মার দেंगे। দুজন ঢুকে গেছে। মহাত্মা গান্ধী বেশি ঘুমোতেন না, তো মহাত্মা গান্ধী জেগে গেছে, দুজন দেখছে ছোড়া টোরা নিয়ে মারার জন্য রেডি। মহাত্মা গান্ধী বলছে, বেটা ক্যা হ্যায়, তুম খুন করনে কে লিয়ে আয়ে হো, আমাকে হত্যা করার জন্য এসেছো না? তা শোনো, তোমরা তো গরিব মানুষ, এই আমাকে হত্যা করতে গিয়ে যদি ধরা পড়ে যাও, তাহলে গোষ্ঠী শুধু নাশ হয়ে যাবে। কাল এত বড় আন্দোলন হবে, তোমার বংশে বাতি দিতে কেউ থাকবে না। তো তুমি এক কাজ করো, মারতে এসেছো যখন তাড়াতাড়ি মেরে টেরে চলে যাও, সমস্যা না হলে তোমাদের বিপদ হয়ে যাবে। যদি ধর জানাজানি হয়ে যায়, বিপদ হয়ে যায়, আরে আমি তো বুড়ো মানুষ, মরেই যাবো, কিন্তু তোমাদের তোমাদের তো মানুষ মেরেই ফেলবে, আরো কত কি বিপদ হবে, আরো কত লোক মরবে। এই জন্য তাড়াতাড়ি মেরে যাও। ওরা বলে এই কি রে বাবা, যারে মারতে এলাম সে বলে কিনা তোমাদের বিপদ হবে, খুন করবা যখন তাড়াতাড়ি করো, করে পালাও। তো অদ্ভুত লোক बोले ना नहीं मारेगा, नहीं मारेगा। बोले क्यों नहीं मारेगा, तू तो इसी काम के लिए आया। बोले हम नहीं मार सकते। पा धोरे काम तो शुरू कर दे, बाबा हम आपको नहीं मारेंगे, आप ऐसे बाबा हैं हमारे लिए सोचते हैं, जो आपको मारने के लिए आया अब उसके लिए सोचते हैं। आप ऐसे महात्मा हैं, इसीलिए तो आप महात्मा हैं, इसलिए आपको हम नहीं मारेंगे बाबा, हम नहीं मारेंगे। चिंता करो, এই মস্তিষ্কের পাওয়ার এতটা, সেলফ কনফিডেন্সের পাওয়ার। মানব ভগবানকে নিশ্চিত পেতে পারে, এই জীবনেই পেতে পারে। সেই কনফিডেন্সটা মানবকে লাভ করতে হয়, কিচ্ছু লাগে না। এই যে দেখছেন না কোথাও, এই যে পেছনে অনেকে খুব হরিনাম করছে, এটা একটা অ্যাটমসফিয়ার। আবার কেউ দেখবেন মদের দোকানে মদ খাচ্ছে, সেটাও একটা অ্যাটমসফিয়ার, পরিবেশ। যে যেমন প্রকৃতির লোক সে তেমন পরিবেশ খুঁজে নেবে। যে গাঁজাখোর সে ঠিক গাঁজাখোরের পরিবেশ খুঁজে নেবে, নেবেই নেবে, বুঝেন তো, সৃষ্টির এটাই নিয়ম। কামুকা মনে রাখবেন, কামুকা কামিনী নাম পশ্যন্তি লুব্ধা পশ্যন্তি ধনানাম, আর ধীরা পশ্যন্তি নারায়ণম। চন্দ্রবারের নাম শুনলেন না, এটা উনি খুব বলতেন। কামী ব্যক্তি কামিনী খুঁজে বেড়ায়, লোভী ব্যক্তি ধন খুঁজে বেড়ায়, আর ধীর সমাহিত ধ্যানমগ্ন আত্মবিদ তিনি ভেতরে নারায়ণকে খোঁজেন। আপনারা কেন এসেছেন ভেতরে? আর আমি নারায়ণ টারায়ণ খুব একটা বুঝতে পারিনি এখনো, ওগুলো সব আমার অন্যরকম অনুভব। আমি একটাই কথা আপনাদের বলবো, যেটা আমি বোঝাবো, সেটা হলো আপনি কে। এই জঙ্গল ঘুরলেন, নদী ঘুরলেন, পাহাড় ঘুরলেন, আমি তো সারা ভারতবর্ষ ঘুরেছি, ভারতের সব তীর্থে গেছি। সমস্ত ভারতবর্ষের তীর্থ আদি পরিভ্রমণ করে কি দেখেছি, এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। কোথাও তাড়াতাড়ি লাইন দিয়ে ঢুকতে গেলে 5,000 টাকা দিলে আগে দেখা যাবে, 2,000 টাকা দিলে আগে যাওয়া যাবে, 1,000 টাকা দিলে, মানে সর্বত্র অর্থ সম্পদ, নানান রকম গ্যাঞ্জাম। এই দুনিয়াটা জঞ্জালে ভরা।